ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমরা কাঁচা কলার কোফতা আজ বানিয়ে নেব। এখানে আমি দুটো কলা রেখেছি, দুটো বয়েল করা। আর এখানে রেখেছি আমি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, পুদিনা, এটা হচ্ছে বাটা পেঁয়াজ, এটা আদা, আর এটা হচ্ছে কারি পাতা, এটা হলদি, আর এটা কাশ্মীরি মরিচ, এটা হচ্ছে জিরা ধনিয়া, আর এটা রাঁধুনি, আর এটা হচ্ছে সর্ষের তেল। তাই আমি এখন বানিয়ে নিচ্ছি। এটাকে আমি রেখে দিব। কাঁচকলাটা আমি এখানে এরকম করে আমি মাখিয়ে নেব। এটাকে নিয়ে আমি এটার একটা ছোটো ছোটো করে পকোড়াটা বানিয়ে নেব। এরকম করে আমি বানিয়ে নেব গোল গোল করে। আমি এখানে ঢেলেছি পেঁয়াজ, পুদিনা পাতা, কাশ্মীরি লঙ্কা, আর একটু জিরা ধনিয়া আর নিমক। কিছু আমি এখানে ঢেলেছি না, আপনারা ঘরে একদিন বানিয়ে দেখবেন। আমি এটা ছেড়ে দিব কড়াইতে, সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। পাল্টে নেব, অনেকটা হয়ে গেছে, আরও একটু হলেই হবে। একটু পাল্টে দিলাম। এখন আমার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব একটা করে। এখন আমি দিয়ে দেব এখানে কারি পাতা, আর দিয়ে দেবো আজওয়াইন। আজওয়াইন সব লাগবে না, একটু দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা আমি দেবো 2 চামচ, 2 চামচ দিয়ে আরও একটু দেবো। এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু অল্প পরিমাণ দেবো, বেশি দিলে একটু ঝাল হয়ে যাবে, সেই জন্য আমি অল্প দেবো। এখানে একটু আদা দিয়ে দেবো, আদাটা অনেকটা কম, এত বেশি লাগবে না, একটু দেবো। আর দিয়ে দিব ধনিয়া, জিরা, কাশ্মীরি লঙ্কা, হলদি আর নিমক। দিয়ে আমি ভালোভাবে কষে নেব। অল্প এখানে এই জল দিয়ে দিব। ভালোভাবে এটা আমার কষানো হয়ে গেছে। দেখুন একটু একটু তেল ছেড়ে এসেছে মশলাটাতে। দিয়ে দেবো একটু পরিমাণ জল। জল দিয়ে আমি একটু সময় ঢেকে দেব। কোফতাগুলো মশলার মধ্যে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবো। এত সহজ রেসিপি, আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি ডেকে দেবো অল্প সময়ের জন্য।
এখন আমি একটু পরিমাণ জল দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেব। তো এখন আমার রেসিপিটা হয়ে গেছে। আপনারা প্লিজ ঘরে বানাবেন আর আমার ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। প্লিজ বেশি বেশি করে করবেন আর বেশি বেশি করে দেখবেন। আসসালামু আলাইকুম।